হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। এই যে দেখছেন মেয়ে আমার চুলায় আগুন ধরাচ্ছে। তো চুলাগুলো মূলত শখের বশে বানানো হয়েছিল। গত ডিসেম্বরে এই চুলাগুলো বানানো হয়েছে। তো অনেক দিন যাবৎ চুলায় কোনো আগুন ধরানি হয়নি, চুলাগুলো নেতিয়ে গেছে বিধায় এই কারণে মেয়ে কাগজ দিয়ে চেষ্টা করতেছে চুলাগুলো একটু ভালো রাখার জন্য, যাতে ভেঙে না যায়। ওদের মধ্যে এই বয়সে আমরাও এই চুলাগুলো দিয়ে রান্না করেছি, অনেক খেলেছি ছেলেবেলায়। তো কিছুক্ষণের জন্য আমিও যেন শৈশবে ফিরে গেলাম। তো এই চুলাগুলোর মধ্যে আমরাও এই যে চুলাগুলো দিয়ে চড়ুই ভাতি রান্না করতাম, তারপরে অনেক খেলতাম, অনেক মজা করতাম। শুক্রবার আসলে আমরা তখন চড়ুই ভাতি রান্না করার প্ল্যান করতাম। তো একজন বান্ধবীকে বলতাম তুমি আজকে লাকড়ি নিয়ে আসবে, আর অন্যজন বান্ধবীকে বলতাম তুমি পাতিল নিয়ে আসবে, আর অন্য আরেকজন বান্ধবীকে বলতাম যে তুমি চাল নিয়ে আসবে, আরেকজনকে বলতাম তুমি পেঁয়াজ নিয়ে আসবে, আরেকজনকে বলতাম তুমি রসুন নিয়ে আসবে। আর এভাবে প্রত্যেকে একটি একটি করে উপকরণ নিয়ে আমরা সবাই মিলে এই যে চড়ুই ভাতি রান্না করতাম। তখন সবাই এক এক করে খাওয়ার জন্য প্রস্তুতি নিয়ে বসে থাকতাম। রান্না শেষ হলে তারপর কেউ কলা পাতা নিয়ে আসতো খাওয়ার জন্য, আবার কেউ বা বাটি নিয়ে আসতো। এভাবে চলতো আর কি। শৈশবটা অনেক মজার ছিল। এখন এদের এই যে এগুলা দেখে অনেক ভালো লাগছে। এখনকার বাচ্চারা মোবাইল নিয়ে আসক্তি হয়ে পড়ে, বাচ্চারা মোবাইলে গেমস খেলে, ভিডিও দেখে। কিন্তু আমরা যারা 90 দশকে জন্মগ্রহণ করেছি, আমাদের কপালটা আসলে অনেক ভালো ছিল। মানে আমরা তখন এত আনন্দ করতাম, তখন গোল্লা ছুট খেলতাম, তারপরে লুকোচুরি খেলতাম, অনেক ধরনের খেলা খেলতাম, মাছ মাছ খেলতাম, তারপর অনেক ধরনের খেলা খেলতাম। এখনকার বাচ্চারা এসব খেলা সম্পর্কে কিছুই জানে না। টিভি যদি দেখাই হতো 10-12 জন মিলে একটা টিভি দেখতাম। তারপর প্রতি বৃহস্পতিবার শুক্রবারে টিভিতে ছবি দেখানো হতো। তারপর 2-3 বাড়ির মহিলারা মিলে একসাথে জড়ো হয়ে সবাই এই যে ছবিগুলো আমরা দেখতাম, অনেক মজা লাগতো। আর এখন তো টিভি দেখার ফিলিংসে কাজ করে না। মানে তখনকার যুগে সবার বাড়িতে টিভি ছিল না, পুরা 7-8টা বাড়ি মিলে একটা টিভি থাকতো। তখন টিভি দেখার মজাই আলাদা ছিল। তো চুলাটা ধরানোর কারণে নিজে যেন পুরনো ঐতিহ্যকে ফিরে পেলাম, এবং আমার ওই যে পুরনো অতীতটা মনে পড়ে গেল। খুব ভালো লাগছে, নিজেরও শৈশবটা মনে পড়ে গেছে। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যাদের বাচ্চারা বাসায় মোবাইল নিয়ে আসক্ত, খেতে চায় না কিছু, তাদের বাচ্চাদেরকে এভাবে যে কোনো খেলনা, তারপরে চুলা, এগুলো কিনে দিতে পারেন। ওরা এভাবে সময় কাটাতে পারবে। মোবাইল না দিয়ে এভাবে যদি কিছু খাওয়ানো যায় বা কিছু শেখানো যায়, তাদেরই ভালো হবে। তো ভিডিওটি অনেক বড় হয়ে গেল। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। ভিডিওটি আমার অডিয়েন্সদের সাথে শেয়ার করেছি, ওনাদের কাছে যদি ভালো লেগে থাকে তো আমার ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।